এই কাজগুলো না আমার সবথেকে বেশি পছন্দের কাজ। কেন বলো তো? কারণ এখানে সমস্তটাই ক্রিমের ডেকোরেশন, বিভিন্ন রকমের নজেলের কাজ থাকে। আমার নজেলের কাজ করতে খুব ভালো লাগে। যতটা না আমি ফন্ডেন্টের কাজ করতে পছন্দ করি, তার থেকেও বেশি পছন্দ আমার এই নজেলের কাজ, এই গোলাপ বানানো এগুলোই। মানে কেক মানে তো এটাই। আমরা ছোটোবেলা থেকে এরকম টাইপেরই কেক দেখে এসেছি। ছোটোবেলায় এরকম কেকগুলো দেখলে সবসময় ভাবতাম যে ওই ফুলের পোরশনটা খাবো, ওখান থেকে পিস করে দিতে হবে। আর এখন ক্রিম কেকের ক্রিম এক্কেবারেই পছন্দ না খেতে, কিন্তু বানাতে ভীষণ ভালো লাগে। ফন্ডেন্ট কেকের মধ্যে ফন্ডেন্ট দিয়ে অনেক কিছু বানানো যায় ঠিকই, কিন্তু ক্রিম কেকের মধ্যে না একটা আলাদাই সৌন্দর্য রয়েছে, যেটা আমাদের ছোটোবেলাকে মনে করিয়ে দেয়। এই কেকটা বানানোর সময় আমার ঠিক সেটাই মনে হচ্ছিলো। বানানোর পরও আমার মনে হচ্ছিলো এইরকম কেকগুলো ছোটোবেলায় দেখতাম আর ভাবতাম ওই গোলাপ ফুলটা খাবো, ওই পাতাটা খাবো, ওই ডিজাইনটা খাবো। এখন আর সেসব মনে হয় না। এখন মনে হয় কি সুন্দর করে গোলাপ ফুলটা বানানো যায়, কতটা সুন্দর করে ডেকোরেশন করা যায়, এখন এগুলোই মনে হয়। এখন আর কেক খাওয়ার প্রতি না তেমন একটা ইন্টারেস্ট নেই। এখন শুধু বানানোর প্রতি ইন্টারেস্ট। কত সুন্দর করে এক একটা কাজ বানাতে পারি, কতটা নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারি, এখন শুধু এইসবই ভাবি। কেকটা আমার কথা বলতে বলতে রেডি হয়ে গেছে। কেকটা ছিল আমার ক্লায়েন্টের দাদু ঠাম্মার 50 বছরের অ্যানিভার্সারির জন্য। তো কেকটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।